ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পং শনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশি বন্ধুদের ক্ষেত্রে 23 জানুয়ারি 2026 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো সময় মতো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারির ভিডিও দেওয়া আছে। লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে। দ্বাদশ ভাব তো একটু বাজে ভাব, সেটা তো আগেই অনেকবার আপনাদের সঙ্গে আলোচনা করেছি। দ্বাদশ ভাব দিয়ে গেলে আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সমস্যা সংকটতার মধ্যে যেতে হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়, হসপিটাল ঘর করতে হয়, কারাবদ্ধ হয়ে যেতে হয়, নার্সিংহোম বা হসপিটাল এই সমস্ত ক্ষেত্রে বা পরিষেবামূলক যারা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা ভালো হয়, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা। চাকরিতে সমস্যা, চাকরিতে দুঃখ পেয়ে গেলেন কোনো জায়গায়, বাম পা বাম চোখ, শরীরে আঘাত লাগা, এইগুলো হয়ে যায় অনেক সময়। সংঘর্ষ হয়ে গেল, কেউ আপনাকে কিছু খাইয়ে দিল, প্রতারণার জালে জড়িয়ে পড়লেন, বঞ্চনা চোর ভীতি যোগ আছে, কেলেঙ্কারির মধ্যে যুক্ত হয়ে গেলেন, সমস্যা তৈরি হয়ে গেল। এইগুলোকে একটু খেয়াল রাখবেন। তবে বিছানা বেড কমফোর্টের একটা ব্যাপারও থাকে, সেইখান থেকে একটু ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিদিন অসুস্থতার দিকে যায়, মায়ের দীর্ঘ যাত্রার ব্যাপারটা হতে পারে, সতর্কতার দরকার আছে এই সমস্ত ক্ষেত্রেগুলো। আবার অন্যদিকে এই যারা গবেষণা করছেন, তদন্ত ক্রিয়া করেন, গোয়েন্দা কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। এখন আজকের দিনে আপনি কতটা কি ফল পাবেন সেটা ডিপেন্ড করছে আজকের দিনটা গ্রহগুলো কি অবস্থা আছে তার উপরে, গোচরের উপরে। আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনাদের অষ্টক বর্গের প্রাপ্তির সংখ্যা হতে যাচ্ছে 23, সেই জায়গাটা কমতি হয়ে গেল বন্ধু। আর অপরদিকে রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি 7.6 পাচ্ছেন, 06, সেই এইখানটা একটু পজিটিভ হলো। আর কর্কট রাশি চন্দ্রের পাওয়ার কিন্তু খারাপ নেই আজকের দিনে, 65 আছে, 65 খারাপ না। আর চন্দ্রদেব আজকের দিনটায় প্রথম দিকে তো রাহুল নক্ষত্র দিয়ে যাবে, তারপরে রাহুল নক্ষত্র দিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার 5টা 27 মিনিট পর্যন্ত, তারপর পুনর্বসু নক্ষত্র আপনার হচ্ছে গিয়ে বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাবে 5টা 27 মিনিট পর্যন্ত। সময়টা আপনাদের ক্ষয়ক্ষতির ব্যাপারটা তো বেশি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। মঙ্গল 89% কাজকর্ম করে, চন্দ্রদেব 65%, রবিদেব 99%, বুধ 15%, বৃহস্পতি 36%, শুক্রদেব 92 এবং শনিদেব 21% কাজকর্ম করবে বলছে আজকের দিনে। আপনার কারেন্ট দিয়ে ন্যাটাল চক অনুযায়ী কারেন্ট যে দশা অন্তর্দশা চলছে সেই গ্রহগুলোর সঙ্গে ম্যাচ করার চেষ্টা করুন আজকের দিনে। এই গ্রহগুলোর সঙ্গে যে ম্যাচ করে যায় ভালো গুণও ভালো ফল পাবেন, খারাপ গুণও খারাপ পাবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে পুরানো কোনো রোগের প্রাদুর্ভাব আসবে, শত্রুর জন্য আজকের দিনে হেনস্থার শিকার হবেন, মেন্টাল স্ট্রেস বাড়তে পারে আজকের দিনে, দুশ্চিন্তা অনিদ্রার মতো ব্যাপার হতে পারে। আগেই বলেছি চোখের ব্যাপারগুলো আছে, এইগুলো একটু খেয়াল করবেন, অবহেলা করবেন না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় পড়ার পরিবেশ ঠিকঠাক আছে, ভালোই হবে বলে মনে করছি আজকের দিনে। সামান্য একটু মানসিক বিঘ্ন হবে, মনোযোগের ক্ষেত্রে একটু বিঘ্ন হতে পারে, আদারওয়াইজ ভালো আছে দেখতে পাচ্ছি। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটাও খারাপ নয়, আপনার চেষ্টা সাফল্য পাবে আজকের দিনটায়। দর্শন, আধুনিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, এগুলো সবই ভালোর দিকে যাবে বলে মনে করছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থের ক্ষেত্রে একটু অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটায়। গজকেশরী যোগ তো আছে, খরচ খরচাও কিছু দেখাচ্ছে, কিছুটা ভালো দেবে বলছে, কিছুটা খারাপ। দান ধ্যানে হতে পারে আজকের দিনে, চিকিৎসার পেছনে কিছু খরচ খরচা হতে পারে। বঞ্চনা চর্বিতি যোগও আছে, সেক্ষেত্রে আর্থিক লেনদেনে সতর্কতার দরকার। কেউ আপনার সরলতার সুযোগ নিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ভালোর দিকে যাবে, আপনার দক্ষতা বৃদ্ধি পেতে যাচ্ছে, প্রতিপক্ষকে পরাজিত করতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। ধীর গতিতে এগোলেও ভালো ফল পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন তাদের সঙ্গে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় উন্নতি ধীরে ধীরে হতে যাচ্ছে। আমদানি রপ্তানি ব্যবসা এবং বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন।
আজকে কোনো বড় ডিল ফাইনাল হওয়ার দিন। বুধ যদিও বা দগ্ধ হয়ে আছে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সামান্য হয়তো সমস্যা দেখা দিতে পারে, কিন্তু স্বচ্ছতা বজায় রাখবেন আপনার হিসাব নিকাশের ক্ষেত্রে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ঝগড়াঝাটি, ভুল বোঝাবুঝি চরম আকার ধারণ করতে পারে, খেয়াল রাখতে হবে। রাহু এখানে মৃত্যুর সময় হয়ে আছে গো ভাই, মঙ্গল দগ্ধ, শুক্র দগ্ধ। আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে। জীবনসাথী ব্যাপারে মানে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের স্বাস্থ্যর নজর দিতে হবে ভাই। ছোটোখাটো অশান্তি হতে পারে, মানসিক স্ট্রেসের মধ্যে পড়ে গিয়ে ভুলভাল কিছু আপনার সঙ্গে ঝগড়াঝাটি করে ফেললো, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় প্রবল যোগ আছে, ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। সন্তানদের নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনার বাড়তে পারে, আর আপনার ব্যবহারের দিকে নজর রাখার চেষ্টা করুন আজকের দিনে। আজকের দিনে 2, 7 এবং 9 সংখ্যাটা যাচ্ছে। রূপালী, সাদা এবং কালো রংটা, হলুদ রংটা ব্যবহার করুন, কালো যাবে না। আজকের দিনে 8:30 থেকে 8:30 থেকে দুপুরবেলা পর্যন্ত, আচ্ছা 8:30 থেকে 10:30 একটা স্ল্যাব পাচ্ছি, সেটা হচ্ছে ভালো হবে। আর একটা পাচ্ছি হচ্ছে 3:30 পর থেকে। তো এই সময়গুলোকে একটু ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। আর ভগবান শিবের মাথায় দুধ এবং গঙ্গা জল দিয়ে আজকে স্নান করিয়ে তারপরে কিন্তু আপনি শুভ কাজে বেরোবেন, নাহলে বিপত্তি হতে পারে। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে 5:27 পর থেকে মানসিক শান্তি বাড়বে এবং আটকে থাকা টাকা পয়সা গতি পাবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরে থাকলে বিকালের পরে ভালো ফল পেতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই, আজকের দিনে আপনাদের সাবধান থাকার কথা, থাকতে হবে। আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে আপনার দাম্পত্য কিছু সঙ্গে, প্রেমের ক্ষেত্রে এবং কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আপনি হয়তো ভাবছেন ঠিকঠাক আছেন, কিন্তু অপরজনের অর্ডার যদি আপনার চেয়ে বেশি কন্ট্রোল লেভেল হয়, তো সেক্ষেত্রে তার ভালো হবে, আপনার খারাপ হবে, এরকম ব্যাপার স্যাপার হতেই যাচ্ছে। তাই সতর্কতার দরকার। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন বন্ধু, ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।